আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশির অনুশীলনী প্রশ্নের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও তোমার মতামতটি। আজকে আমরা অনুশীলনীর 9, 10, 11, 12 অঙ্ক নিয়ে আলোচনা করব। অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে বলে দিকে লক্ষ্য রাখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অঙ্ক করব 9 নং অঙ্ক সমাধান করব। বলে দিকে লক্ষ্য রাখো। a মাইনাস বি সমান হচ্ছে 5 এবং এ বি সমান 36 হলে a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এবং এ কিউ মাইনাস বি কিউব এর মান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলে দিকে লক্ষ্য রাখো। 9 নং প্রশ্নটি আলোচনা করছি। দেওয়া আছে a মাইনাস বি সমান হচ্ছে 5 আর এ বি সমান দেওয়া আছে আমাদের কত? 36। ক নং প্রশ্নে বলছে যে a স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আগে আমরা কি করব? স্কয়ার গুলোকে একদিকে করে নিব। তাহলে a স্কয়ার করলাম প্লাস এ বি স্কয়ারটাকে একদিকে করলাম, অর্থাৎ সাজিয়ে নিলাম, প্লাস হচ্ছে এ বি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার, অর্থাৎ দুইটার উপর স্কয়ার হলে আমরা জানবো যে 2ab সূত্র। 2ab এর কয়টা সূত্র জানি? আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই দুইটা সূত্র জানি। তাহলে একটা প্লাসের একটা মাইনাস, তাহলে কখন প্লাস কখন মাইনাস? যদি উদ্দীপকে মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র, আর প্লাস থাকলে প্লাসের সূত্র। এখানে দেখো a মাইনাস বি আছে, তাহলে আমাদের সূত্র হবে এটা, অর্থাৎ a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো দুইটার উপর স্কয়ার হয়েছে, দুইটার উপর স্কয়ার হলেই 2ab সূত্র। 2ab এর কয়টা সূত্র? দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে আমরা কোনটি ব্যবহার করব? মাইনাসেরটা। তাহলে দুটোর উপর স্কয়ার মানে 2ab সূত্র, 2ab এর কোনটা হবে? মাইনাসেরটা, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটিকে আমরা ভাঙাইলাম, প্লাস আছে প্লাস, এ বি আছে এ বি। তাহলে কি হবে? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস দুইটা এ বি, এখানে আছে একটা, দেখা হলো তিনটা এ বি। তাহলে কি হবে? a মাইনাস বি সমান কি? 5। এই যে 5 বসালাম, স্কয়ারে দিলাম, প্লাস 3 পাশাপাশি গুণ আকারে আছে, গুণ দিলাম এ বি সমান কত? 36। তাহলে আমরা জানি 5 এর উপর স্কয়ার মানে দুটো 5, তাহলে 5 হচ্ছে 25 প্লাস 36 কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 6 18, 8 হাতে পারি 1, 3 তারিখে 9 আর 1 10। তাহলে যদি আমরা যোগ করি তাহলে 8 5 13, 3 হাতে পারি 1, 3 1, অর্থাৎ 133। এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ 108 এর সাথে যদি 25 যোগ করি তাহলে হবে 133। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নটি দেখো, হয় বলছে a কিউ মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা খ নং দিলাম a কিউ মাইনাস বি কিউব, অর্থাৎ a কিউব মাইনাস, অর্থাৎ মান কত বললে প্রদত্ত রাশি দিব। তাহলে প্রদত্ত রাশি কি হবে? a কিউব মাইনাস বি কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আমরা দেখো a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি। তাহলে a মাইনাস বি সমান কত? 5। এই যে 5 বসালাম, কিউব দিয়ে দিলাম, প্লাস 3 গুণিত a বি সমান কত? 36 দিলাম, গুণিত a মাইনাস বি সমান কত? 5। এই যে 5 বসালাম। তাহলে আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 5 এর উপরে কিউব মানে হচ্ছে 125, আর 3 গুণিত 36, অর্থাৎ 3 36 হবে 36 গুণিত 3, তাহলে 3 6 18, 8 হাতে করে 1, 3 তারিখে 9 আর 1 10, 108। 108 কে 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 5 8 40, 0 হাতে করে 4, 5 0 0, তাহলে 4 বসলো, তাহলে 5 1 কে 5। তাহলে হতে যোগ করলে, অর্থাৎ এটি 36 গুণিত 3 গুণিত 5 যদি গুণ করি আমরা তাহলে হবে 540। 540 এর সাথে যদি 125 যোগ করি তাহলে হবে 665। এটি হচ্ছে আমাদের ক নং, অর্থাৎ 9 নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং 10, 11, 12 আলোচনা করব। বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে এখন আমরা 10 নং অঙ্কটি কিভাবে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে 10 নংটি আলোচনা করব। m প্লাস 1 ভাগ m সমান হচ্ছে a হলে m কিউব প্লাস হচ্ছে 1 ভাগ m কিউব এর মান কত? তাহলে আগে 10 নং দেওয়া আছে তুলে নিই। দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? m প্লাস 1 ভাগ m। তাহলে m প্লাস 1 ভাগ m সমান দেওয়া আছে a।
তাহলে এখন মান নির্ণয় যদি বলে তাহলে আমরা জানবো যে প্রদত্ত রাশি। মান নির্ণয় বললে আমরা লিখবো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে কি বলছে, এম কিউব প্লাস হচ্ছে 1 ভাগ এম কিউব। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এম প্লাস 1 ভাগ এম কিউব মাইনাস হচ্ছে 3 এম 1 ভাগ এম ইন্টু হচ্ছে এম প্লাস 1 ভাগ এম। অর্থাৎ আমরা এটাকে এ যদি ধরি, এটাকে বি ধরি, তাহলে কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বলতে এম, বি বলতে 1 ভাগ এম ইন্টু হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এম প্লাস 1 ভাগ এম। আমরা জানি এম আর এম কেটে যাবে, তাহলে এম প্লাস 1 ভাগ এম সমান কি পেয়েছি, এ। এই যে বসালাম মাইনাস 3, পাশাপাশি গুণাক আছে তাই গুণ দিলাম, এটি সমান কি, এ। তাহলে আমরা কি হবে, এ কিউব মাইনাস এটির সাথে গুণ করলে হবে 3a। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্ক নং 10। ঠিক একইভাবে আমরা 11 নং অঙ্কটি সমাধান করছি। তোমরা পরের দিকে লক্ষ্য রাখো। 11 নং অঙ্কটিতে কি বলছে, x মাইনাস 1 ভাগ x সমান p হলে x কিউব মাইনাস হচ্ছে 1 ভাগ x কিউব এর মান কত। তাহলে আমরা 11 নং দিলাম, দেওয়া আছে কি না, তো x মাইনাস 1 ভাগ x সমান হচ্ছে p। তাহলে মান নির্ণয় যদি বলে আমরা জানবো যে প্রদত্ত রাশি। মান নির্ণয় বললে আমরা প্রদত্ত রাশি নিব। তাহলে প্রদত্ত রাশিতে কি বলছে, x এর উপরে কিউব মাইনাস 1 ভাগ x এর উপরে কিউব। তাহলে আমরা এটিকে এ ধরবো, এটিকে বি ধরবো। তাহলে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি না, তো x মাইনাস 1 ভাগ x এর উপরে কিউব প্লাস 3x 1 ভাগ x ইন্টু হচ্ছে x মাইনাস 1 ভাগ x। অর্থাৎ এটিকে এ, এটিকে বি যদি ধরি, তাহলে a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি। এ বলতে x আর বি বলতে আমরা 1 ভাগ x বসাবো, অর্থাৎ এটি আর এটি কেটে গেল। তাহলে x মাইনাস 1 ভাগ x সমান কি, p। এই যে p বসালাম, এই যে কিউব দিয়ে দিলাম, প্লাস 3 গুণিত এটি সমান কি পেলাম, x মাইনাস 1 ভাগ x সমান p। এই যে p দিলাম। তাহলে আমরা p এর উপরে কিউব প্লাস এটির সাথে গুণ করলে হবে 3p। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা অঙ্ক নং 12 নিয়ে আলোচনা করব। তোমরা একটু বড় দিকে লক্ষ্য রাখো। 12 নং অঙ্কটিতে কি বলছে, যদি অর্থাৎ 12 নং, যদি a মাইনাস 1 ভাগ a সমান 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব সমান 4। তাহলে আমরা দেওয়া আছে 12 নং অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেওয়া আছে কি না, তো a মাইনাস 1 ভাগ a সমান হচ্ছে 1। তাহলে আমরা দেখাও যে যদি বলে বা প্রমাণ করে যে যদি বলে, তাহলে আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ a কিউব মাইনাস হচ্ছে 1 ভাগ a কিউব। তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ a মাইনাস 1 ভাগ a এর উপরে কিউব প্লাস 3 a বলতে a বসালাম আর b বলতে 1 ভাগ a বসালাম ইন্টু হচ্ছে a মাইনাস b মানে a মাইনাস 1 ভাগ a। অর্থাৎ a কিউব মাইনাস 1 ভাগ a কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস 1 ভাগ a এর উপরে কিউব প্লাস 3 a বলতে a বসালাম 1 ভাগ a ইন্টু হচ্ছে a মাইনাস 1 ভাগ a। এটি কেটে গেল। তাহলে a মাইনাস 1 ভাগ a সমান কি না, তো 1। এই যে 1 বসালাম এর উপরে কিউব প্লাস 3, পাশাপাশি গুণাকার আছে গুণ দিলাম, a মাইনাস 1 ভাগ a সমান কি 1। এই যে 1 দিলাম, 1 এর উপরে কিউব মানে হয় 1 প্লাস 3 একে 3। তাহলে কি হবে, 3 আর 1 কত হবে 4। এটি হচ্ছে আমাদের ডান পক্ষ, প্রিয় শিক্ষার্থী বিন্দু। তাহলে আমরা এটি লিখতে পারি যে অতএব a কিউব মাইনাস 1 ভাগ a কিউব সমান হচ্ছে 4। প্রমাণিত, দেখানো হলো। দেখাও যে বলেছে তাই দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইসব অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে, অর্থাৎ অনুশীলনী 3.2 এর ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সেখানে তোমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে। ভালো লাগে থাকলে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও তোমার মতামতটি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা সমাধান করছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 13 নং, যদি আগের রাশিটি আমরা জেনে নিই, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে কোন নং প্রশ্ন বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। তো কোন নং প্রশ্নটি আমরা সমাধান করছি, দেওয়া আছে কি দেওয়া আছে না, তো আমরা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এটি দেওয়া আছে। তাহলে আমরা আগে মানটি তৈরি করে নিব, অর্থাৎ a প্লাস বি সমান, এখানে প্লাস ছিল এদিকে যদি আমরা পাঠাই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ a প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি। তাহলে সমান চিহ্ন যদি থাকে, সমান চিহ্ন এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষতে কি আছে, বাম পক্ষ আছে আমাদের a কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস হচ্ছে সি কিউব। এটি আমাদের মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই দুইটির মান আগে
বের করে নিব। অর্থাৎ এদিকে এ ধরবো, এদিকে বি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সমান আমরা সূত্র জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, প্লাস আছে যে প্লাস দিলাম, মাইনাস সি এর উপরে কিউব আছে, সি এর উপরে কিউব দিলাম। তাহলে এখন আমরা কি করব, এ প্লাস বি সমান কি মাইনাস সি, এই যে মাইনাস সি বসালাম, কিউব বসাই দিলাম, মাইনাস আছে মাইনাস 3ab, পাশাপাশি গুণাকারে আছে গুণ দিলাম, এ প্লাস বি সমান কি মাইনাস সি, এই যে মাইনাস সি বসালাম, প্লাস সি এর উপরে কিউব। তাহলে এখন আমরা কি করব, কিউবটি মাইনাসের উপরে আছে, মাইনাসের উপরে কিউব মানে মাইনাস সি এর উপরে কিউব মানে সি কিউব, মাইনাসে যদি গুণ করি হবে প্লাস 3ab, আর এ সিটি বসে গেল প্লাস সি এর উপরে কিউব। অর্থাৎ প্লাস আর মাইনাস আমরা জানি যে চলে যায়, তাহলে কি হবে 3abc, এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নং অঙ্কটিকে আলোচনা করছি, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো। খ নং এমসিকিউটি অর্থাৎ সিকিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে আলোচনা করব। বি প্লাস সি ভাগ হচ্ছে বি সি প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ভাগ হচ্ছে 3ca, এ প্লাস বি ভাগ হচ্ছে 3ab ইকুয়াল টু 1, এটি দেওয়া আছে। তাহলে আমরা আগে মানটি তৈরি করে নিব। অর্থাৎ অঙ্ক নম্বর খ দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান 0, এটি থেকে আমরা মান তৈরি করব। আগে এ প্লাস বি মান তৈরি করে নিব। তাহলে এ প্লাস বি সমান কি হবে মাইনাস সি, এখানে প্লাস ছিল এখানে হবে মাইনাস। ঠিক একইভাবে আমরা বি প্লাস সি দিয়ে একটি মান তৈরি করে নিব। অর্থাৎ বি প্লাস সি সমান কি হবে, এখানে ছিল প্লাস, এদিকে হবে মাইনাস এ। ঠিক একইভাবে সি প্লাস এ দিয়ে একটি মান তৈরি করে নেব, সি প্লাস এ, অর্থাৎ এই যে সি প্লাস এ সমান কি হবে, এখানে ছিল প্লাস, এদিকে হবে মাইনাস বি। তাহলে এখন আমরা মানটি তৈরি করে নিব। তাহলে সমান চিহ্ন থাকলে এদিক বাম পক্ষ, এদিক ডান পক্ষ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ দিলাম। বাম পক্ষ থেকে কি বলছে, বি প্লাস সি হোল স্কয়ার ভাগ হচ্ছে 3bc প্লাস সি প্লাস এ ভাগ হচ্ছে 3ca, তারপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার ভাগ হচ্ছে 3ab, এটি দেওয়া আছে। তাহলে এখন আমরা করব কি, বি প্লাস সি, তাহলে বি প্লাস সি সমান কি মাইনাস এ, যে মাইনাস এ বসাইলাম, বি প্লাস সি সমান হচ্ছে মাইনাস এ বসালাম, স্কয়ার দিয়ে দিলাম, ভাগ আছে ভাগ 3bc, প্লাস আছে প্লাস সি প্লাস এ, এই যে সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি, তাহলে আমরা সি প্লাস এর পরিবর্তে মাইনাস বি বসালাম, স্কয়ার দিয়ে দিলাম, ভাগ হচ্ছে সি এ, প্লাস ঠিক একইভাবে এ প্লাস বি সমান কি মাইনাস সি, যে মাইনাস সি দিলাম, স্কয়ার দিলাম, ভাগ হচ্ছে 3ab। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা করব কি, স্কয়ারটা এর উপরে আছে, মাইনাসের উপরে আছে, মাইনাসের উপরে স্কয়ার মানে প্লাস হলো, এর উপরে স্কয়ার মানে এ স্কয়ার, ভাগ নিচে থাকলো বিসি, প্লাস স্কয়ারটা বি এর উপরে আছে, তাহলে বি এর উপরে স্কয়ার মানে বি স্কয়ার, মাইনাসের উপরে স্কয়ার মানে প্লাস হয়ে গেল, ভাগ হচ্ছে 3ca, প্লাস সি এর উপরে স্কয়ার করলে হবে সি স্কয়ার, মাইনাসের উপরে স্কয়ার মানে প্লাস হয়ে গেল 3ab। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব, লসাগু করব। লসাগুর নিয়ম হচ্ছে ভগ্নাংশ থাকবে যখন লসাগু করবে তখন, অর্থাৎ লব আর হর থাকলে আমরা লসাগু করব ভগ্নাংশ, এটি লব এটি হর, এটি লব এটি হর, এটি লব এটি হর, হরগুলো লসাগু করলাম। তাহলে আমরা বোর্ডে গেলাম উপরে, তাহলে লসাগু করলে কি হবে 3 3 3, লসাগু যদি করি তাহলে 3 হয়ে যাবে। অর্থাৎ এখানে ডবল থাকলে একটা, দুটা যদি এ থাকে তাহলে একটা এ হবে লসাগুতে, দুটা বি থাকলে একটা বি হবে, দুটা সি থাকলে একটা সি হবে লসাগু। তাহলে আমরা লসাগু 3abc করলাম, অর্থাৎ হরগুলো লসাগু হবে কি 3abc, তাহলে এখানে 3bc, তাহলে 3bc বাদ, তাহলে এ থাকলো এর সাথে এ গুণ, তাহলে এখানে আছে এ স্কয়ার, এখানে আছে এ, তাহলে কি হবে এর উপরে কিউব, প্লাস এই যে প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম, এখানে আছে 3ca, এই যে 3ca, তার কে থাকছে বি, বি এর সাথে এখানে বি স্কয়ার গুণ, তাহলে এখানে আছে বি স্কয়ার, এখানে আছে বি, তাহলে কি হবে বি এর উপরে কিউব, প্লাস আছে প্লাস দিলাম, এখানে আছে 3ab, এই যে 3ab, তাহলে 3ab, তাহলে কে থাকলো সি, সি এর সাথে এখানে আছে সি স্কয়ার, এখানে আছে সি, তাহলে দুইটা আর একটা হচ্ছে তিনটা। তাহলে আমরা আশা করি এটি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থী কিন্তু, তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সমান করলাম, প্লাস আছে প্লাস, সি কিউব আছে সি কিউব, ভাগ আছে ভাগ দিলাম 3abc।
তাহলে এখন আমরা করব কি, a প্লাস বি, সমান কি পেয়েছি, a প্লাস বি, সমান মাইনাস সি। তাহলে a প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি বসাইলাম, কিউতে দিলাম, মাইনাস আছে মাইনাস 3ab, পাশাপাশি গুণাকার আছে গুণ দিলাম, a প্লাস বি, সমান কি, সমান মাইনাস সি, যে মাইনাস সি দিলাম, প্লাস হচ্ছে সি এর উপরে কিউব, ভাগ আছে ভাগ দিলাম 3ab। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা সমাধান করছি, সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো, আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে এখন আমরা কি করব, প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা জানি মাইনাসের উপরে কিউব মানে মাইনাস হয়ে গেল, সি এর উপরে কিউব মানে সি কিউব, মাইনাসে কি হবে প্লাস 3abc, প্লাস হচ্ছে সি এর উপরে কিউব, ভাগ আছে ভাগ, নিচে কি থাকবে 3abc। আমরা জানি প্লাস আর মাইনাস কি হয়ে যায়, কেটে যায়, তাহলে থাকলো কি 3abc ভাগ 3abc। তাহলে আমরা জানি 3abc কাটলে কি হবে 1। তাহলে আমাদের এটি হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষতে আমাদের 1 প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এই রাশিটি তুলো দিয়ে আমরা লিখবো বাম পক্ষ, ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এসব অনুশীলনী অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।